ডিসেম্বর মাসে কেন যেন বিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, যেহেতু বাচ্চাদের এক্সাম থাকে না, পড়ার কোনো টেনশন ছিল না। পরীক্ষা শেষ সব কিছু মিলে আজকে অনেক দিন পর বিয়ে বাড়িতে গেলাম। আর বিয়ের ক্লাবটা ছিল পাঁচলাইশ অবস্থিত কিং অফ চিটাগং। সেটা তো যারা চট্টগ্রামে থাকে তারা তো জানে। যাই হোক, এটা অনেক বড় ক্লাব। অনেকদিন পরে বিয়ে খেতে চলে আসলাম, ভাবছি আপনাদের সাথে বিয়ে বাড়ি ব্লগটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কনেটা কত সুন্দর, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তাকে নিয়ে যাচ্ছে বরের কাছে। বড় মাশাল্লাহ দিল, অনেক সুন্দর। দুজন জোড়ি অনেক সুন্দর। দুজনের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। দুজন যেন অনেক বছর একসাথে থাকতে পারে, একসাথে সুখে সংসার করতে পারে, সে কামনায় করে সবাই দোয়া করবেন এদের জন্য, নতুন কাপেলদের জন্য। যাই হোক, একটু ভিডিও করছিলাম। আসলে অনেক জ্যাম ছিল, যার কারণে প্রপারভাবে আমি ভিডিওটি করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক, এখানে বরের কাছে নিয়ে যাচ্ছিল লাল টুকটুক একদম বউ সেজেছে। খুবই সুন্দর লাগছে বউকে। সিম্পলের মধ্যে সাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন বরের কাছে নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ বড় দুজনের জড়ি খুবই সুন্দর মানিয়েছে। এখন অবশেষে এগুলো ভিডিও করার পরে খেতে চলে যাব। আসলে খাবারের ভিডিও তেমন একটা ভালো করে আমি নিতে পারিনি, যেহেতু আমার ছেলে ছিল, ওদেরকে খাওয়ানো ভিডিও করা সবগুলো মিলে কিন্তু মানে জ্যাম ছিল, অনেক মানুষ ছিল, যার কারণে প্রপারভাবে ভিডিওটি করতে পারিনি। যাই হোক, আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলেকে আমি দুষ্টুমি করে বলছি, তুমি কোথায় এসেছো? সে বলছে আমি বিয়ে বাড়িতে এসেছি। বলছে কেন এসেছে? যে আমি খেতে এসেছি। অথচ সে কিছুই খায়নি, শুধু এক পিস রোস্ট দিয়ে ভাত খেয়েছে। যাই হোক, খাবার দ্বারা মাশাআল্লাহ দিলে অনেক মজা হয়েছে। খুবই লোভনীয় খাবার দাবার দেখতে পাচ্ছেন। আসলে অনেক কিছু দিয়েছিল, সেটা আর ঠিকমতো ভিডিও করা হয়নি। আমি একটু যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, বিয়ে বাড়ি মানে খাবার দাবার, বিয়ে বাড়ি মানে আনন্দ। তো বিয়ে বাড়িতে গিয়েছি, কিছু খাবো না তাও কিন্তু হতে পারে না। বোরহানিটা খুবই ভালো ছিল আমার কাছে, বিশেষ করে বোরহানিটা খুবই ভালো লেগেছে। তারপরে পোলাওটা খুবই ভালো ছিল, আর রোস্টেরটা ভালো লেগেছে। কোরমা মোটামুটি ছিল, এত আহামরি না। এটা মাংসটাও তেমন আহামরি ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ভরপেট খেয়েছি। খেয়ে দিয়ে তারপর কিন্তু আমরা বোরহানিটা খেয়েছি। এটা কিন্তু খুবই মজা। যারা যারা খেয়েছে তারা তো, বেশিরভাগ মানুষের অনেক পছন্দ আমি জানি। আমি কিন্তু আগে খেতাম না, এখন খেতে খেতে সেই বোরহানিটা এখন খুবই ভালো লাগে, এখন খুবই মজা লাগে। মনে হয় যেন সেটা ছাড়া আর হজম হবে না। আমাদেরকে জর্দাও দিয়েছিল, আমি জর্দা থেকে বেছে বেছে মিষ্টি খেয়েছি। ছোটো ছোটো মিষ্টি আসলে খুবই ভালো লাগে মাঝে মধ্যে খেতে, সবসময় তো আর খেতে পারি না। যাই হোক, খেতে পারি না বলতে, একটু বেশি খেলে মনে হয় যেন মিষ্টি জাতীয় জিনিস বেশি না খাওয়াই ভালো। যাই হোক, অবশেষে পান খাবো না সেটা তো আর হতে পারে না। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।